আল্লাহ বলবেন, এ মালাকুল মউত আজরাইল, কেউ কি আর আছে? কয় আল্লাহ, মানুষ আর জিন নামের যারা ছিল, চতুষ্পদ জানোয়ার যা ছিল, কীট পতঙ্গ মাখলুকাত, আপনি যাদের কি বানাইছেন সব শেষ করে দিয়েছি, এখন কে আছে? বলে জিবরাইল আলাইহিস সালাম আছে, আর আমি আছি, আর আপনি আছেন। আল্লাহ বলবেন, জিবরাইলকেও বিদায় করে দাও। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবেন। আল্লাহ পাক বলবেন, এখন কে? বলে এখন তো আমি আছি। আল্লাহ পাক বলবেন, মউত ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা আজরাইল, তুমিও বিদায় হয়ে চলে যাও। আজরাইলও বিদায় হয়ে গেছে, এখন কে? আল্লাহ তখন বলবেন, ইয়া দুনিয়া, ওহে দুনিয়া, আইনা আশজারুক, তোমার গাছপালাগুলি কোথায়? কোনো আওয়াজ নাই। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, ওহে দুনিয়া, তোমার ওই সমস্ত বড় বড় পাহাড় যেগুলিকে আমি আল্লাহ রাওয়াসিয়া, অর্থাৎ যেগুলিকে প্যারাক হিসেবে বানাইছিলাম, সেই পাহাড়গুলি আজকে কোথায়? কোনো জবাব নাই। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুক, এহে দুনিয়া, তোমার এই জমিনে যে সমস্ত নদী নালা ছিল, সাগর মহাসাগর ছিল, সেগুলো কোথায়? কোনো জবাব যখন নাই, আল্লাহ পাক আবার গায়েব থেকে নিজেই আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই বিশাল রাজত্ব কার জন্য? আমরা আপনারা জবাব দিতে পারবো না, কেউ জবাব দেবে না। গায়েব থেকে একটা আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেই মহান আল্লাহ আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টা, সেই একক অদ্বিতীয় মহান আল্লাহ, যিনি আজকে প্রতাপশালী, কাহার, জব্বার নাম ধারণকারী, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আসমান জমিনের সব রাজত্ব আজকে নির্ধারিত। সুবহানাল্লাহ, জোরে কর। সুতরাং ওনার ক্ষমতাকে যারা বিশ্বাস করে, আল্লাহ পাক তাদের ক্ষমতার মেয়াদকে বাড়ায় দেন। আর ওনার ক্ষমতাকে যদি কেউ বিশ্বাস না করে, বলে আমি যা পাইছি এটাই থাকবে, কোথাও যাবে না, কেউ নিতে পারবেও না, তাহলে আল্লাহ পাক বলেন, এমন আছাড় মারবো যে কিচ্ছু থাকবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জেদি নবী ছিলেন। আল্লাহর কাছে মাঝে মাঝে কিছু বেকায়দা প্রশ্ন করতেন। একদিন বলতেছে, আল্লাহ, আমার এমন কিছু আছে যা আপনার নাই। প্রশ্নটা কি কায়দা না বেকায়দা? মুসা কি বলতে চায় সেটা আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বললেন, হে মুসা, আমার তো সবই আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবগুলি কার? জোরে কোন কার? কিন্তু আমাদের বিশ্বাস হলো, গোটা দুনিয়ার মালিক যদি আল্লাহ হয়, বাংলাদেশের মালিক আমি। এরকম একটা মেন্টালিটি যদি জাগ্রত নাই হয়ে থাকে, কেন আমি সুপারগুলো আটা দিয়া চেয়ারের সাথে আমাকে বাঁধে রাখি? কতক্ষণ ঠিক না বে ঠিক? আর এইটা ধরে রাখতে গিয়া আমি এমন আচরণ করলাম, উল্টা পাল্টা করে দিলাম, যার হবে হাসি তাকে দিয়েছি ফাঁসি, আর যার হবে ফাঁসি তার মুখে দিয়েছি আমি হাসি। এই কারণে আপনারা মনে করেন না এটা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হয়েছে, তা নয়। আমার কাছে মনে হয় নিরপরাধ মানুষগুলিকে জমিন থেকে নির্বিচারে বিদায় করে দেওয়া আর তাদেরকে কারারুদ্ধ করা, আল্লাহর ওলি এই সমস্ত আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করার মাধ্যমে তাদের একটা বদদোয়া লেগেছে, যার কারণে বদদোয়ার কারণে 17 বছরের মসনদ ভেঙে গুড়মুড়া হয়ে গেছে। একটু জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আমার মুসলমান ভাইরা, হযরত মুসা বলছেন, আল্লাহ, আমার এমন কিছু আছে যা আপনারই নাই। আল্লাহ বললেন, মুসা কি বলো তো দেখি। মুসা বলছে, আল্লাহ বলবো। বলে বলো। বলে, আল্লাহ, আমার মৃত্যু আছে, আপনার নাই। কথাটা কি হাসা না মিছা? কথা তো ঠিকই আছে, কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ, আমার ঘুম আছে কিন্তু আপনার ঘুম নাই।
ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন ঠিক বলেছ। একদিন প্রশ্ন করছেন আল্লাহ, আমরা যদি একটা রাত জাগি, পরের রাত্রে মাগরিবের পর থেকে খালি ট্যাংরা মারি, এরকম কথা কয় না? ও আল্লাহ, অনাদি অনন্তকাল ধরে আছেন, থাকবেন, চিন্ময় অব্যয় অক্ষয়, আপনার কোনো ক্ষয় নাই, সব চলে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব চলে যাবে, একমাত্র যিনি থাকবেন একেবারে কলিজা ভরা মহব্বত নিয়া, ওই নরসার্দুল বীর পুরুষের মতো জবাব দেবেন, মুজাহিদের মতো জবাব দেবেন। সব যখন চলে যাবে, যিনি থাকবেন তিনি কে? ঠিক তবে ঠিক? আরো জোরে বলেন, সন্দেহ নাই। এইবার খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি না ঘুমায় কেমনে থাকেন বুঝতে পারি না। আল্লাহ বলেন, মুসা রে, বুঝতে চাও বলে হা, তাহলে এক গ্লাস পানি হাতে নাও। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে আলোচনা? পোলা তো কিন্তু রেডি হয়ে গেছে, চলবে চলবে। বাবা তোমরা দাঁড়ায় আসছো কেন? জায়গা ভেতরে আছে, বসো, কষ্ট করে বসো, বসো, ইনশাআল্লাহ এদিকেও জায়গা আছে, আপনারা সবাই চলে আসেন। আল্লাহর রাস্তায় আজকের মাহফিল টইটুম্বুর হয়ে যাবে, ভরে যাবে। মারহাবা, জোরে কর ইনশাআল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলেন, মুসা খুস কাসাম মিনাল মা, এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়ায় থাকো। হযরত মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। মুসার হাতে কিসের গ্লাস? পানির গ্লাস। আল্লাহ পাক এদিক থেকে বললেন, এ ঘুম আর তন্দ্রা, দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে মুসাকে জম্মের ধরা ধরো। ঘুম আর তন্দ্রা গিয়ে হযরত মুসাকে ধরেছে। আপনারা বলেন, হাতের গ্লাস আর পানি কি আছে? মুসা আলাইহিস সালাম যেই না ঘুম এসেছেন, হঠাৎ করে হাত থেকে পানিটা, গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে পানিগুলো নষ্ট হয়ে গেছে। উনি গ্লাস ভাঙ্গার সাউন্ডে চার হাত পাও নিয়ে লাফায় উঠে বলছেন, আল্লাহ গুস্তাখি হয়ে গেছে, আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ বললেন, মুসা সিজদায় পড়লে কেন? আফসোস করো কেন? এ মুসা, কেন তুমি গোস্তাখি বেয়াদবি হয়ে গেছে সে কথা বলো। এদিকে তাকান, ব্যাক টু দ্য পয়েন্ট। কি হয়েছে বাবা? আপনারা কথা বলেন না। আরে ওরা আসবে, আপনার কথা বলেন, আপনার এদিকে থাকেন। সবাই যদি ওই দায়িত্ব পালন করে তো সবাই চলবে। এদিকে থাকেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই দুই চারজন যারা আসছেন বসে পড়েন, কোনো বসে থাকা, দাঁড়া থাকার দরকার না। তোমরা পরে আসছো, তোমরা ওই সাইড দিয়ে চলে আসো, জনগণ কষ্ট দেবা কেন? বসো ভাইজান, বসো। কষ্ট হচ্ছে আপনাদের? মুসা আলাইহিস সালামের হাতের গ্লাস আছে না, পড়ে ভেঙে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, কই তোমার হাতের গ্লাস? বলে, আল্লাহ ঘুম আর তন্দ্রা ধরেছে, আমি টের পাই নাই, গ্লাসটা ভেঙে চুরমার হয়ে পানি সব পড়ে গেছে। আল্লাহ পাক বলেন, মুসা তোমার গোস্তাখি হয় নাই, বেয়াদবি হয় নাই, তুমি দেখতে চেয়েছো আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না। ঘুম ধরার কারণে এক গ্লাস পানির দায়িত্ব তুমি গ্রহণ করতে পারলে না। এ মুসা, এবার তাকায় দেখো তো আমি আল্লাহর হাতে কত জিনিসের কন্ট্রোলিং পাওয়ার। ওই আকাশ কন্ট্রোলিং আমি আল্লাহ নিজে করি, সুবহানাল্লাহ কোন। এ জমিন কন্ট্রোল আমি করি, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সমস্ত কীট পতঙ্গ একটা বালিকোনা পর্যন্ত আমি আল্লাহর রক্ষণাবেক্ষণে চলে। কতক্ষণ ঠিক না বে ঠিক? আমি আল্লাহ যদি ঘুমায় যাই, মুহূর্তের ভিতরে আকাশ আর জমিনের মধ্যে সংঘর্ষ লাগবে, রাত দিনের মধ্যে সংঘর্ষ লাগবে, ওই আপনার চাঁদ সূর্যের মধ্যে সংঘর্ষ লাগবে। অতি অল্প সময়ের ভিতরে শৃঙ্খলপূর্ণ পরিবেশ লন্ডভন্ড হয়ে সব শেষ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই যে বর্তমানে পুলিশ বাহিনী একটু গা ঢিলা দিছে, কথা কয় না, ঠিক মতো দায়িত্ব পালন
যেভাবে করা দরকার তা করতেছে না, কারণটা তো আমরা ঠিকই জানি, কতক্ষণ ঠিক না ঠিক। একটা ধকল গেছে তাদের উপর দিয়া। মুসলমান, সাত মাথায় যদি আপনি যান, সেখানকার অবস্থা কি এখন শৃঙ্খল না বিশৃঙ্খল? কথা না কেন? রিক্সা এসে মোটর সাইকেলের সাথে মারা দিচ্ছে, মোটর সাইকেল গিয়ে কার গাড়ি মারতেছে। কথা কয় না মুসলমান? এই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। সাত মাথার মতো একটা জায়গায় ট্রাফিক না থাকলে যদি বিশৃঙ্খল হয়, গোটা জমিনের ট্রাফিক যিনি তিনি কে? তিনি যদি ঘুমান, সবকিছু লন্ডভন্ড হবে কি হবে না? এরকম একটা রব পাওয়ার জন্য আমরা কি খুশি না বেজার? জোরে বলে। লোকেরা বলল, এ ফেরাউন, তুমি যদি রব হবা তাহলে এই যে আমাদের নীল নদ শুকিয়ে পরপরা হয়ে গেছে, ঠিক কিনা? তুমি নীল নদে পানি নিয়ে আসো। কথা বললে তো চলবে না। আমাদের নীল নদ শুকিয়ে পরপরা লাগছে, তুমি যদি রব হও তাহলে নীল নদে পানি নিয়ে আসো। ওর জন্য কি কায়দা না বেকায়দা? হ্যাঁ, ও তো আসল খোদা না, ও হলো হুদগুদা। কথা কোন ঠিক কিনা? খোদা নয়, গুদা, গাদা। কথা কোন ঠিক কিনা? সুতরাং সে তো পানি আনতে পারবে না। পারবে ভাইজান? পারবে না। এখন বললো আমাকে একটু সময় দাও। দিলাম সময়। কি করবা? ওই রাতের বেলায় গোপনে চলে গেছে পাহাড়ের গুহায়, উন্মুক্ত গুহা। যাইয়া সেজদায় পড়ে যায় খালি কাঁদতেছে। কার কাছে? আল্লাহ, আমি যে গুন্ডা, আমি যে সমাজের সবচেয়ে বেশি খারাপ লোক, এটা আপনিও জানেন, আমিও জানি। তবে আমি আপনার অবাধ্য গোলাম হলেও আমি তো আপনাকে স্বীকার করতেছি। জনসম্মুখে করি না যে আমার নেতৃত্ব চলে যাবে, এখন আমি গোপনে করতেছি। ও আল্লাহ, আপনি আজকে আমার সম্মান নষ্ট করবেন? আমার সম্মানটা একটু রক্ষা করেন। কি বলে? আমি তাদেরকে ওয়াদা দিয়েছি আগামীকালকে এই দিক দিয়ে পানি প্রবাহিত হবে, আপনার ব্যবস্থা করে দেন। কথা বুঝতে পারছেন? যখন এরকম আল্লাহর সাথে তার মুহাবারা চলতেছিল, ডায়ালগ চলতেছিল, পিছন থেকে এসে এক লোক বলতেছে, ইয়া ফিরাউন ইরজি ইলাইয়া উনজুর ইলাইয়া। এ ফিরাউন জাহাপনা, আপনি আমার দিকে তাকান। ফিরাউন কয়, ডিস্টার্ব কে করলো রে? আমি তো গোপনে আসছি, এ এখন কে আসলো? এটা পেছনে ফিরে দেখে সাদা ধবধবে পোশাক পরা এক লোক। বলছে, কি খবর? বলে, একটা মাসআলা জানার জন্য আপনার কাছে এসেছি, একটা ফতোয়া নেব। বলে, ফতোয়া নেওয়ার টাইম কি এটাই পাইলা? অন্য কোনো টাইম পাওয়া গেল না? কয় না, এখন আসছে যেহেতু আপনি আমাকে লিখে দেন। বলে, কি সেটা? বলে, আমার মসলা হলো একজন গোলামকে তার মনিব খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক চাহিদা বলতে যা বোঝায় সব পূরণ করে দিয়েছে। সেই গোলাম যদি তার মালিকের উল্টো চলে, মালিকের কোনো কথাই যদি না শোনে, তার শাস্তি কি হবে? তে বলছে, আমার এই ফতুয়া স্টেট কার্ড, কোনো প্রকারের লুকাছাপা নাই, খাতা কলম দাও। ও খসখস করে লিখে দিয়েছে। তার শাস্তি হলো এই নীল নদের ভিতরে দুকুল ছাপিয়ে টইটুম্বর নীল নদে পানি যেভাবে প্রবাহিত হবে, অতল তলদেশ এই নদীর মাঝখানে নিয়ে গিয়া তাকে চুবায়া চুবায়া জমিন থেকে বিদায় করে দেওয়াই হলো তার একমাত্র শাস্তি। কয়, ফেরাউন চাচা একটু আস্তে করে আমার স্বাক্ষর দিয়ে দেন। ওই খসখস করে স্বাক্ষর মেরে দিয়েছে। কথা কি বুঝতে আসছে? উনি সাহেব ওটা নিয়ে এসে চুপ করে বসে আছেন। ওনার নাম আর কেউ না, সাইয়্যিদুল মালাইকা রূহুল আমিন হুয়া জিবরাইল আলাইহিস সালাম। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, খুব নজর করে কথা শোনেন। এক পর্যায়ে এই ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি প্রার্থনা করলো, নদীর ভিতরে একটু পানি পয়দা হতে হবে। আল্লাহ পাক বলেন, পানি যদি না হয় তোমারে তো সুবনও ঠিক মতো যাবে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? আল্লাহর নির্দেশে বলেন তো পানি প্রবাহিত কে করেন? জমিন যখন শুকায় যায়, আমরা কি হাজারো চেষ্টা করলে পানি কি নিচ থেকে তুলতে পারবো? মনে করবেন সাবমার্সি বসাবো, ডিপ টিউবওয়েল বসাবো,
এখান থেকে পানি দিয়া জমিনকে সিক্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আল মুলকের শেষ আয়াতের ভিতরে বলেছেন কত সুন্দর করে, আহা এই পৃথিবীতে যদি এই পানিগুলি শুকায় যায়, আর আইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাঈন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাঈন। বলো দেখি সবে, যদি শুকাইয়া যায় এই ধরনের পানি, হেতায় আবার তটনির ধারা কে দেবে বলো আনি? জোরে কোন কে দেবে? আল্লাহ পাক বলেন পানির স্তরটা যদি আমি নিচে নেমে যাই, নিচে নেমে নিয়ে যাই, হাজার হাজার আপনার ফিটের পর ফিট, হাজার হাজার ফিট নিচেও যদি আপনি টিউবওয়েল দেন অথবা ডিপ টিউবওয়েল দেন, সাবমার্সি দেন, সেখান থেকে পানি আসবে না। কার কথা? আল্লাহ পাক বলেন আমি যদি তোমাদেরকে পানি দেই তারপরে তোমরা পানি পাবা। কোরআনে কারীম সূরা আল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ঠিক আছে হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পানি তোমরা পান করো, এই পানি কি আমি আল্লাহ নাজিল করি না তোমরাই নাজিল করো? আল্লাহ প্রশ্ন করেছেন, জবাব দেন পানি কে নাজিল করেন? আরো জোরে বলেন। আমরা জমিনে ধান কাটতেছি, এই ধান যিনি আমাদের জন্য ম্যাচুইট করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। জমিনের যে ফসল কাটতেছো এটা কি তোমরাই ওখান থেকে ফসল উৎগীরণ করেছো না আমি আল্লাহ নিজে করেছি? জোরে কোন কে করেছে? আমরা কি করেছি? আস্তে করে নিয়ে গিয়া ওখানে একটা চারা এরকম করে রোপণ করে দিছি, মাঝে মাঝে একটু সার দিছি। কথা কর না কেন? আল্লাহ যদি সিদ্ধান্ত না নেন, আপনার 14 গোষ্ঠী কৃষিবিদেরা বিজ্ঞানীরা এসে যদি হাজারো চেষ্টা করে, জমিন থেকে একটা গোছ লকলকা করতে পারবে না। পারবে? এটাকে গামর করতে পারবে না, শীষ উৎগীরণ করতে পারবে না, সেটা আবার দানা হতে পারবে না, সেটা আবার পাকা হতে পারবে না। যিনি করেছেন ব্যবস্থা তিনি কে? খেয়াল করেন তো। একটা কথা বলি, একটা ছেলে আর একটা মেয়ে যখন ম্যাচুরিট হলো, বড় হলো, তাদের জন্য বিয়ের ব্যবস্থা করেছেন কে? কলেজের বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রীর সাথে বিশ্ববিদ্যালয়ের আর একটা ছাত্রের বিয়ে হয়ে গেল, ঠিক কিনা কোন? এখন বিয়ে হবার পরে আল্লাহ পাক কোরআনে বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মধুর মিলনের সম্পর্ক। স্বামীর সমস্ত গোপনাঙ্গ, স্ত্রীর সমস্ত গোপনাঙ্গ, স্পর্শকাতর অঙ্গগুলি উভয়ের জন্য আল্লাহ ব্যবহার করা জায়েজ করেছেন না না জায়েজ করেছেন? জোরে কোন। কিন্তু যদি ইনকেস স্বামী চলে গেছে মনে করেন অফিসে, কথাটা বোঝার মতো কষ্ট হচ্ছে, স্বামী গেছে ব্যবসায়, স্বামী চলে গেছে বিদেশে, স্বামী চলে গেছে ঢাকা শহরে, স্বামী চলে গেছে কৃষি কাজে। এখন এই স্ত্রী যদি কোনো পরকীয়া পুরুষের সাথে তার স্বামীর বিছানায় কাউকে নিয়ে এসে বসতে দেয়, ইন কেস যদি ওই স্বামী জানতে পারে যার আছে, সেও কি তার স্ত্রীকে মেনে নেবে? কথা কন। আপনি কেন মেনে নেবেন না? বলে ওই স্ত্রী আমার অধিকারে আসছে এই জন্য মেনে নেব না, ও তো আমার জন্য আরেকজনকে তার দেহ দেবে কেন? এটাই তো প্রশ্ন। জোরগণ ঠিক কিনা? আপনি যে ওই স্ত্রীর অধিকার গ্রহণ করেছেন কিভাবে? আপনি কি ওই স্ত্রীর আপাক মস্তক সৃষ্টি করেছেন? কতক্ষণ সৃষ্টি করেছেন কে? এই মেয়েটার
পটলচের আঁখি সুন্দর, তার চক্ষুগুলি দেখলে আপনার চেহারা কখনো চোখ আপনি ফেরাতে পারেন না। তার ভ্রুগুলি সুন্দর, তার মাথার চুলগুলি অনেক বেশি লম্বা, দেখতে খুবই ভালো, তার স্বাস্থ্য সুন্দর, টল ফিগার, আরো যে সমস্ত সুন্দর সুন্দর অঙ্গগুলি আছে, আপনি জবাব দেন এগুলোর স্রষ্টাকে। তাহলে আপনি কেন তার দাবি করেন? আপনি বলবেন আমি তাকে খাওয়া পরার ব্যবস্থা করে দিয়েছি, এইটা খেয়েছে সুন্দরী হয়েছে, আমি আমার স্ত্রীর ভুরুটাকে সুন্দর করার জন্য ওখানে ভুরু পেনটা আমি দিয়ে দিয়েছি, লিপস্টিকটা আমি দিয়ে দিয়েছি, সুন্দর একটা কাপড়ের ব্যবস্থা আমি করেছি। এইটুকুন দেওয়ার কারণে আপনি যদি বিবির থেকে 16 আনা আপনার গোলামি পেতে চান, যে মহান আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানায় দিলেন, সেই মহান আল্লাহ আমাদের থেকে গোলামি চাইতে পারেন কিনা? জোরে গণ পারেন কিনা? আমরা যদি আল্লাহকে বাদ দিয়া কোন মানব রচিত মতবাদের পিছনে দৌড়াই, আমরা যদি শয়তানের গোলামি করি, যে আল্লাহ আমাদের আপাত মস্তক এত সুন্দর করে বানাইলেন, সে আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, এইবার খেয়াল করেন, ফেরাউন যখন নদীর ভিতরে নিমজ্জিত হলো, ওই সময় মুসা আলাইহিস সালামকে দাবার মারছিল, ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাম তার দল বল নিয়া পুরা সমুদ্রকে আল্লাহর রহমতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানায়া তিনি ওদিক থেকে পার হয়ে চলে গেলেন। ফেরাউন মনে করলো এটা বোধহয় আমার বাজানের বানানো রাস্তা, আমি একটু নামি। বলেন তো, নদী কি ফেরাউনের পার হওয়ার জন্য রাস্তা বানাইছে? কে পার হবে? মুসা আলাইহিস সালাম। আল্লাহর রহমতে পার হয়ে গেছে। ফেরাউন তার দল বল নিয়ে নামছে। নদী বলতেছে, আল্লাহ আমরা তো আপনার হুকুম পালন করি, এই বিশ্বগুন্ডা আন্তর্জাতিক সন্ত্রাসীর লিডার, ঠিক কিনা? আমরা তাকে রাস্তা দেব না, আমরা কিন্তু বন্ধ করলাম। আল্লাহ বলতেছেন এত তাড়াতাড়ি কেন? আমি যারে ধরি ওর আন্ডা বাচ্চা শুদ্ধ ধরি। কথা কয় না পারে, ঠিক না ঠিক? সুতরাং সবগুলো আগে নামুক। সবগুলো যখন নামছেন, আল্লাহ পাক বললেন এ দরিয়া রাস্তা বন্ধ করে দে। দরিয়া রাস্তা বন্ধ করলো, সব শেষ, চুবাইয়া ডুবাইয়া শেষ। এখন বেঁচে আছে শুধু ওই বুড়ো শয়তান, কি নাম? ফেরাউন। এই ফেরাউন একবার নিচে নামে, আবার উপরের দিকে ওঠে, তুফানের ছোটতে মাথার চান্দি এখন উড়ে যাবে এরকম ভাব। ফেরাউন এখন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে ঈমান আনলাম সেই সত্তার প্রতি যার প্রতি বনি ইসরাঈল ঈমান আনছে। এখানে একটা শয়তানি আছে না? আচ্ছা, সরাসরি যদি বলতো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তা না বলে এরকম পেঁয়াজ দিয়ে বলার মানে কি, যার ভবিষ্যতে শয়তানি করার চিন্তা আরো আছে। কথা কয় না, মানে একটু আল্লাহকে ভুলভাল বুঝাইয়া ওই আবার নতুন করে খোদা হওয়ার স্বপ্ন দেখতেছে। আল্লাহ কি সেটা বোঝে না? এ কথা কর না কেন? আল্লাহ সেটা বোঝে না? মহান আল্লাহ 100% তা বোঝেন। আল্লাহ পাক বললেন এই ফেরাউন, আজকে শুধু তোমারে মারবই না, তোমারে আন্তর্জাতিক শুটকি বানায় রাখবো। ফেরাউনের লাশ এখনো আছে না নাই? জোরে কও। তুমি বলতেছো আনা মিনাল মুসলিমিন, আর আমি বলতেছি কুনতা মিনাল মুফসাদিন। তুমি মুসলিম বলতেছো, আমি বললাম তুমি সন্ত্রাসী। আল্লাহু আকবার, জোরে বলেন। সুতরাং কেউ যদি মুসলমান হয়, এটা মুখে বলার দরকার নাই, তার কাজেই প্রমাণ করবে সে মুসলমান, ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই সময় যখন সে ডুবন্ত আবার উঠন্ত, এই মুহূর্তে ওই জিবরাইল আলাইহিস সালাম, মনে আছে
ওই চিঠিটা নিয়ে এসে বলতেছে, স্যার আপনি কি সেই লোক না ওই গুহার ভিতরে ফতুয়া দিয়েছিলেন যে তার মুনিবের সবকিছু ভোগ করে অধিকার গ্রহণ করে, কিন্তু মুনিবের অধিকার দেয় না, মুনিবকে মানে না, তার শাস্তি হলো এখানে ডুবে মরা। এই যে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনি আপনাকে হওয়া থেকে মরা পর্যন্ত টপ টু বটম জিরো থেকে হিরো বানায় দিলেন, খাদ্যের চাহিদা পূরণ করলেন, অক্সিজেন দিলেন, এত বড় ক্ষমতাবান বানাইলেন। সেই মনিবকে তুমি বুড়া আঙ্গুল দেখায় বললে আনা রব্বুকুমুল আলা, তোমার চাইতে বড় রব আর কেউ নাই। তুমি যখন এই ঘোষণা দিয়েছো, তোমার এই ফতুয়া এখন তোমার কাজে লেগে যাচ্ছে। আল্লাহ বলেন তোমাকে জমিন থেকে বিদায় করব, তবে তোমার লাশ পানি নষ্ট করবে না, পচে ফেলবে না, জমিন খাবে না, কোন হিংস্র প্রাণী তোমার লাশ কখনো গ্রাস করবে না। আমি তোমাকে ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটকি বানায়া মিশরের মিউজিয়ামে জাদুঘরের ভিতরে রেখে দেবো। কেন রাখবো? তোমার পরে পৃথিবীতে যদি কেউ এরকম ডিক্টেটর আসে, তোমাকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। জোরে করে আল্লাহু আকবার। ফেরাউনের লাশ দেখলে বোঝা যায় কিনা আল্লাহ আছেন? কথা কন না কেন আপনারা? কোনো সন্দেহ নাই, সকল ক্ষমতার আধার যিনি তিনি কে? 5ই আগস্টে সেটা প্রমাণ হয়নি? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মুসলমানদের তো কলিজা ভরা ঈমান থাকা উচিত। বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন? তাহলে যদি জমিনে শান্তি পেতে চাই 2 দফা কাজ। 1 নম্বর আমানু, ঈমানদার হতে হবে। 2 নম্বর ওয়াত্তাকাও, আমাদের যিনি রব, এতক্ষণ যার আলোচনা করলাম তিনি কে? তাকে ভয় করতে হবে। তাহলে কি হবে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। কাল কলি হবে। আরো একটু জোরে কোন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন কি হবে তখন? মানুষে হানাহানি থাকবে না, একজন আর একজনের সাথে চুলাচুলি কিলে করবে না। আদ-দ্বীন ওয়ান নাসিহা, তখন একে অপরের কল্যাণ কামনা করবে। আপনার ঘরের জানালা বন্ধ না করেই যদি আপনি মাহফিলে এসে থাকেন, আপনার পাশের বাড়ির লোক, রাস্তায় পথিক যারা যাচ্ছে, তারা আপনার ঘরের জানালা দরজা বন্ধ করে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? গরু ছাগল বাইরে পড়ে আছে, কেউ নেবে না। আল্লাহু আকবার, জোরে বল। মুসলমান, চোরের হাত কাটা বিধান এইটা সৌদি আরবে থাকার কারণে একটা সামান্য জিনিসও অথবা কোটি কোটি টাকার জিনিসও যদি পড়ে থাকে কেউ নেয় না। বলবেন হুজুর প্রমাণ কি আছে? আমি নিজে যখন প্রথমে 12 সালে হজে গেলাম, শেষ দিনে যখন আমি তাওয়াফ করব, বিদায়ী তাওয়াফ করব হারাম শরীফে, এখন আমার সাথে প্রায় 20 জনের মতো হাজিদের গ্রুপ, আমি তার লিডার। মিনা থেকে আমরা একবার রওনা করলাম, এখানে শেষ তাওয়াফ করে আমরা মক্কার বাসায় ফিরে যাব। ও মুসলমান, এক পর্যায়ে তখন কাবা শরীফের সাহাত আঙ্গিনার ভিতরে লক্ষ লক্ষ মানুষ, সে বছর 40 লক্ষ লোক হজ করেছিল। মারহাবা কোন। এই মক্কা মদিনার এই জায়গায় 40 লক্ষ লোক যদি পদচারণা করেন, জাহান ভিড় বেশি হবে না কম হবে? আমরা দেখলাম আহারে পায়ে পায়ে মানুষ লেগে যায়, গায়ে গায়ে লেগে যায়। এখন আমাদের সাথে মাল সামান আছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, অনেক রিয়াল আছে, আর অনেক কিছু আছে। সবাই বলল হুজুর এই টামটোপলা নিয়ে যদি আমরা তাওয়াফ করার জন্য নেমে যাই তাহলে আরো বেশি ভিড় হবে। কতক্ষণ? আমরা 7টা চক্কর দিব। বড় বড় ওই ধরনের ব্যাগ এন্ড ব্যাগেজ যদি সাথে থাকে ডিস্টার্ব হবে কিনা? হুজুর তাহলে কি করব? আমি তখন বললাম এই সৌদি আরবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
আল্লাহ পাক বলেন চোর আর চুন্নি যদি ধরা পড়ে সাক্ষী প্রমাণ হয়ে যাওয়াও সারা, তাদের হাতটা কেটে দেওয়া সারা বিধানকার। সুতরাং হাত কাটা বিধান এটা সৌদি আরবে চালু আছে। আমার বিশ্বাস কোরআনের বিধান যেখানে প্রতিষ্ঠিত আছে সেখানে কোনো চুরি চামারি হবে না। আমি হুজুর সাক্ষী দিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, আপনাদের যত মালামাল আছে হাতের ভিতরে একটা রুমাল দিয়ে একটা চাদর দিয়ে সবগুলো ঢেকে রেখে আমরা তওয়াফ করতে যাব। যত ঘন্টা লাগবে ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আমি বলতে পারি ওখান থেকে ফিরে এসে আমরা আমাদের জিনিসপত্রগুলো আবার পাই করে হিসাব করে বুঝে নিব। এটা বাস্তব জীবনে 12 সালের ঘটনা আমি বলছি। কষ্ট হচ্ছে মুসলমান? আমি সেখানে ওটা রেখে সবাইকে নিয়ে সাহাতে চলে গেলাম, কি বলে মাতাফে চলে গেলাম, যে সেখানে তাওয়াফ করলাম। 7 চক্কর দিয়ে একটা তাওয়াফ হয়ে গেল। আমরা হাজরে আসওয়াদে চুমু দিলাম, এরপরে মাকামে ইব্রাহিমে সেখানে এসে নামাজ পড়লাম, এরপরে আমরা জমজম কূপের পানি পান করলাম, সাফা মারওয়া সাই করলাম। করার পরে দেখলাম প্রায় আমাদের 3 ঘন্টার সময় এক্সপায়ার হয়ে গেছে। কত বলছি, লক্ষ লক্ষ মানুষ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মনের ভেতরে একটা চিন্তা হচ্ছিল যে আল্লাহ যদি কিছু হারাইতে খবর আছে, চিন্তা তো হয়। তারপরে যে আল্লাহর রাস্তে মানুষের ভিড় ঠেলে যে দেখি যতগুলি সম্পদ আমরা রেখেছিলাম বহল তবিয়তে ওই সবগুলি আছে, একটা টোপলার দিকে কেউ সেও দেখে নাই। তাও খুব মনে খারাপ লাগলো। সুবহানাল্লাহ কইতে কি হয়? জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর বিধানের সুবাতাস। আর আমাদের বাংলাদেশে কি, সৌদি আরব থেকে এক লোক, এই কথা শোনেন, সৌদি আরব থেকে এক লোক বাংলাদেশে আসছে, প্রবাসী মানুষ সফরে, ওখান থেকে একটু ছুটি নিয়ে আসছে। আসার পরে এয়ারপোর্ট থেকে জিনিসপত্র ব্যাগ যাচ্ছিল, নিয়ে যে বাইতুল মুকাররমে নামাজ পড়বে আসরের। কি নামাজ? আসর নামাজ। তো এক দোকানদারকে বলছে, ভাই এতগুলো জিনিস নিয়ে বাইতুল মুকাররমের ভিতরে নামাজ পড়তে যাব না, এগুলো রেখে দিলাম, আপনি একটু দেখবেন। কাজে হুজুর কোনো সমস্যা নেই, আপনি যান। তেমনি নামাজ পড়ে এসে দেখে দোকানদার আছে কিন্তু জিনিসপত্র নেই। জিজ্ঞেস করেন, ভাই এগুলো কোথায়? হুজুর আপনি আমাকে দেখবার বলছেন, আমি দেখছি। কি দেখলেন? আপনি তো নামাজ পড়তে গেছেন, এক লোক আসে ভ্যানও দেখলো, তুললো, আমি খালি দেখলাম। তারপরে ভ্যান চালায়া যত দূর পর্যন্ত দেখা যায়, হুজুর আমি দেখাতে ত্রুটি করিনি। আপনারা বলেন এর নাম দেখা? এ কথা কন্যা করে এর নাম দেখা? এইভাবে বাংলাদেশের জিনিসপত্র ছিনতাই হয় কি হয় না? চুরি ডাকাতি হয় কি হয় না? ইভেন আমার ভাই পাগলা বাজার মসজিদে আমার কয়েক জোড়া জুতো মসজিদ থেকে নাই। আমি মসজিদে জুতো নিয়ে যাচ্ছি, এক মুসল্লি কয়, হুজুর আপনি হুজুর মানুষ, আপনার জুতো মসজিদ নেওয়া লাগবে না, আপনি বাইরে থন্ত। আমি বললাম এগুলা ওয়াজ অন্য জায়গাত করবেন, এগুলা আমি জানি। এখানে জুতো চোর কত প্রকার কি কি এগুলো আমি বুঝি। কতক্ষণ ঠিক না? ঠিক। শুধু কি আমার মসজিদে হয় না, আপনার মসজিদেও হয়? তাহলে মসজিদে আমরা এত ওয়াজ করলাম, জুতো চুরি বন্ধ হলো না। কথা কন না কেন? কারণ হচ্ছে আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করতে পারি নাই। এই দুইটা কোয়ালিটি আমাদের নাই। একটা হলো খাঁটি ইমানদার হতে পারি নাই, 2 নম্বর আল্লাহকে যথাযোগ্য পরিমাণে আমরা ভয় করতে পারি নাই। ঠিক কিনা বলেন? এখন ইমানদার হতে হলে মিনিমাম কমাস কম 5টা কোয়ালিটি আমাদের থাকতেই হবে। কয়টা? একটু হাত তুলে দেখান মুসলমান, আরো জোরে। জোর হলো না। এবার হাত থামান, নামান। 5টা কোয়ালিটির 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র খাঁটি ইমানদার তো তারা 5টা গুণ লালন করে যারা। 1 নম্বর, আল্লাহর নামের জিকির যখন তাদের সামনে করা হয় তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অন্তরাত্মা কেঁপে ওঠে। এই কেঁপে ওঠার মানে বুঝবেন না যে ঝাকির জিকির, তাহিরি হুজুরের ঝাকির জিকির
বাংলাদেশে আছে না নাই? কিরে আছে, এগুলো আছে? আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি কদমে হিয়ে 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 হিয়ে, তাইব বলে ঘুরি রে খাজা তোমারি কদমে হিয়ে 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 হিয়ে। আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি কদমে। তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা নূরেরি পুতুল। আস্ত পাকা শয়তান, কথা কয় না। আমার নবীর নূর না মাটি, সেইটা নিয়া হাজারাত উলামায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ আছে না নাই? কথা কন না কেন? আমার আশরাফ আলী সিদ্দিকী ভাই বলতেছে আমার নবীকে যারা নূর না মানবে তারা কাফের, কথা কয় না। আবার জামিল মাদ্রাসার হুজুররা তারা বলতেছেন আমার নবী হলো মাটি। এই দুইটা নিয়া সুলাসুলি কিলে কিলে আছে না নাই? কথা কন না। সেখানে ওই ভণ্ডরা তাদের বাবাকে নূরের পুতুল বানাইছে। নাউজুবিল্লাহ, জোরে কর। এইগুলো হলো ভণ্ড। দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। আমাদের দেশের জিকির তো হলো, জাকের তো হলো তারা। মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার চট, আবার হাতে আছে মদের পট, কথা কয় না। আর বলতেছে ও বাবা ইল বেশি করে গিল, যত গাঁজা তত যাজা। মন চলেছে সুরেশ্বর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, ল্যাংটা হইয়া জিকির কর। জিকির করতে করতে জাকির উঠছে গাছে, লঙ্গি নামছে নিচে। একজন বলছে ও জাকির ভাই লঙ্গি নাই, কয় দরকারি নাই। এমন জাতে মাতাল তালে ঠিক। হুজুর যেখানে জিকির করতেছে দৌড়ে এসে হুজুরের মাইক কেড়ে নেয়, হুজুর সাহেবকে ঠেসে ধরে। আছে কিনা? উজানি, কথা কয় না মুসলমান। হুজুরকে ঠেসে ধরে। আবার যেই খুঁটি তেলাপে উঠছে দেখা গেল তার পাশে একটা কারেন্টের তার আছে, ওটা তো ওঠে না। যেটা একবারে খালি বাঁশ ওইটাতে উঠছে। তার মানে যাতে মাতাল হলেও তালে ঠিক আছে। আমরা বলবো ইসলাম যদি কোনোদিন পাওয়ারে আসে ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের মাজারগুলো সংরক্ষণ করা হবে, কোনো ভণ্ডামি সেখানে সহ্য করা হবে না। কথা বলতে হবে ঠিক কিনা? শিরক বিদআত আছে না নাই? আমি গেলাম চিটাগাঙের বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজারে, যাই দেখি একটা গাছ আছে, সেই গাছের উপরে আপনার সুতাগুলো দিয়া পাথরগুলো ঝুলায় রাখছে। আপনারা দেখছেন কিনা? বিভিন্ন জায়গায় লাল সুতা বান্ধা, বিভিন্ন কালারের সুতা বান্ধা। একজনকে জিগাইলাম এই যে গাছের ডালে এই রকম পাথর দিয়ে সুতা দিয়ে ঝুলাই রাখছে, কারণটা কি? কই যে একজন গর্ভবতী মহিলা, তার বাচ্চা হচ্ছে না, এইটা ঝুলাই রাখছে এই জন্য, এটা যত ঝুলবে ওনার সন্তান তত তাড়াতাড়ি হবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো হলো শিরক, কথা কোন ঠিক না বে ঠিক? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে আল্লাহু আকবার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতের ভিতরে বলেন, হে নবী আপনি আপনার এই কিতাবে এবং আপনার পূর্ববর্তী কিতাবে এই কথা ওহী করে বলে দিয়েছি, যদি কেউ আমার সাথে শিরিক করে
আমার সাথে অংশীবাদী এবং পার্টনারশিপ স্থাপন করে, আমি আল্লাহ বললাম অবশ্যই তাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর সে অবশ্যই ক্ষতিগ্রস্ত মানুষদের ভিতরে গণ্য হবে। ঘোষণাকার। সুতরাং আল্লাহর ইবাদতে শিরিক করা যাবে না। আমাদের দেশে হিন্দু ভাইরা, তারা নন মুসলিম, তারা মুশরিক, তারা হলো সনাতন ধর্ম অবলম্বী, তারা তাদের মন্দিরে মূর্তি বানায়া জম্মের মতো সেখানে সেজদা দেবে, সেখানে প্রণাম করবে, সেখানে তাদের মূর্তিদেরকে, খোদাদেরকে প্রসাদ খাওয়াবে। কথা কোন ঠিক না বে ঠিক? এখানে আমি মুসলমান গিয়া কখনো মাতামাতি করতে পারবো না। আমরা করি কিনা? কথা কয় না। একজন যে বলল, আপনাদের মূর্তিদের সামনে যে সুন্দর প্রসাদগুলো আছে ওগুলো দেখে আমার জিহ্বাতে পানি আসছে। জোরে গান সুবহানাল্লাহ, একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর একজন বলল, ভাইরা আপনাদের ওই সব খোদাদেরকে একটু বলবেন, ভগবানদেরকে বলবেন আমার জন্য যেন একটু দোয়া করে। এইবার ধান বেশি হবে, যেহেতু আজকে এইবার দুর্গা মাতা গজে চড়ে আসছে। গজে আসা মানে ঘোড়ায় চড়ে আসা, কথা কয় না কেন? এই জন্য জমিনে ফসল বেশি হবে, এরকম উক্তি ছিল কি ছিল না? কেউ কেউ বলেছিল ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানের সাথে আমরা একমত না। কথা বলতে হবে ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব তার তার, ঠিক কিনা বলেন? যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, তাহলে আমি বলবো বিয়ে যার যার বউ সবার, চাকরি যার যার বেতন সবার, বাড়ি যার যার থাকার ব্যবস্থা সবার। চলবে? চলে কোন? চলবে? চলবে? এটা চলবে না। এটা যদি না চলে, কেমনে ধর্ম যার যার উৎসব সবার হয়? এই কথার সমাধান কোরআনে কারিমে যিনি দিয়েছেন তিনি কে? এই কথার জবাব কোরআনে থাকতে হবে, নচেত এই কোরআন কমপ্লিটলি কোড অফ লাইফ হতে পারে না, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না। 30 নম্বর পারার সূরাতুল কাফিরুনের ভিতরে আল্লাহ পাক বলেন, আমার সাথে সবাই পড়েন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার সাথে সবাই পড়েন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এ কাফিররা, মুশরিকেরা, তোমরা আমাকে প্রস্তাব দিয়েছো 1 বছর আমার আল্লাহর ইবাদত করবা, আর 1 বছর আমি তোমাদের খোদার ওই সমস্ত দেবতার ভগবানদের ইবাদত করব। এটা কখনো হবে না, হবে না। আমার আল্লাহর ঘোষণা হলো, আমাদের ধর্ম আমাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল, আর একটা যুবতী ল্যাংটা মার্কা মহিলা আসতেছে, যুবতী সরসে আসতেছে, সে তার দিকে তাকায় ছিল। আমাদের দেশের এরকম একটা কথা ছিল কি ছিল না? ওই মুরব্বি মুরব্বি মুরব্বি, কথা বলে কথা বলে। এখন যদি কেউ হুজুর বলে, এ যুবক, এ যুবক, এ যুবক, সঙ্গে সঙ্গে যুবকের দায়িত্ব হবে, অন্তর কেঁপে উঠবে, মহান আল্লাহর কথা স্মরণ হবে, ওখান থেকে তার দৃষ্টি ফিরায় নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর প্রকৃত জিকির। মারহাবা কর। একজন মুসলমান মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এর মানে কি ধান কাটতে যাও। আমি গ্রামের দিকে দেখছি মসজিদে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, মানে নামাজ পড়তে মসজিদে আসো। উনি সাহেব ওনার বেটাক বলছে, সবা আর সামান্য ধান কাটতে আছে, আজান দিছে সজাই। আজান দিল মসজিদে, আর ও বেটাকে নিয়ে যাচ্ছে ধান কাটতে। এরকম আছে না নাই উল্টা পাল্টা? যদি স্মরণ করে দেওয়া হয়, না না এখন কখনো ধান কাটা না, এখন আজান হয়েছে। মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলো, মুয়াজ্জিন নামাজে গেলে আমার কি হবে? মুয়াজ্জিন পরের পংক্তিতে বলতেছে, হাইয়া আলাল ফালাহ, নামাজে যদি তুমি আসতে পারো,
এই মসজিদে আসে যদি তুমি আল্লাহকে সেজদা দিতে পারো, সেজদা তো দিবা তোমার কপাল দিয়ে আর নাক দিয়ে। কপাল হলো সৌভাগ্যের প্রতীক, আর নাক হলো সম্মানের প্রতীক। যদি কারো বিভিন্ন জিনিস নষ্ট হয়, ছেলে মেয়ে পরীক্ষায় ফেল করে, অসুখ বিসুখ ভালো হয় না, বিপদ মুসিবত চলে যায় না, এই লোক বলে ভাই আমার কপাল খারাপ। কথা কয় না? তার মানে কি খারাপ? ভাগ্য খারাপ। তার মানে ভাগ্য খারাপ। আর যদি কোনো মানুষ দেখে তার ছেলে আর মেয়ে এমন কোনো কাজ নাই যে খারাপ কাজ সে করে না, মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে প্রকাশ্যে ঘোরে, আর ছেলেটা গার্লফ্রেন্ড নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করে, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ইয়াবা বাবা চাচার সাথে সম্পর্ক রাখে, বলেন তো এই সময় ওই পিতা মাতা তারা বলে আমাদের নাক কাটা গেছে, ঠিক কিনা? নাক কাটা যাওয়া মানে সম্মান নষ্ট হয়ে যাওয়া। এখান থেকে কি বুঝাইতে চাইলাম? মুয়াজ্জিন বলতেছে তুমি যদি নামাজে আসতে পারো তোমার ভাগ্য খুলে যাবে, তোমার মান সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। এজন্য আমরা নামাজের আজান হলে যদি আল্লাহর জিকির করতে চাই তাহলে যেতে হবে কোথায়? রাজি আছি? কে কে রাজি নাই হাত তোলেন। একটু যারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখাবেন ইনশাআল্লাহ। বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান আমরা এত চিল্লা পাল্লা করি, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আমরা সবাই মৃত্যুকে বরণ করব, আলিঙ্গন করব, এই কথা সত্য না মিথ্যা? একটু জোরে কোন সত্য না মিথ্যা? কবি কত সুন্দর করে বলছে, ও তোর গহনা দিন ফু রাহিয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যেদিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাকে দেবে তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। মুসলমান জবাব দিবেন এরকম একটা সময় আসবে কিনা? জোরে কোন আসবে কিনা? এক সেকেন্ড দেরি হবে না, সব জায়গায় প্রচার হবে। কথা কোন ঠিক না বে ঠিক? এক পর্যায়ে আমাকে আপনাকে খাটনিতে শোয়ায়া ওই গরম জলে বড়ির পাতা দিয়া গরম জল করে সেটা দিয়া গোসল করায়া, সেলাই বিহীন সাদা কাপড় পরায়া আমাকে চকলেটের মতো করে পেঁচায়া পেঁচায় খাটনির উপরে রাখবে। ইমাম সাহেবের নেতৃত্বে জানাজা হবে, চারজন মানুষ কাঁধে নিয়া পালকিতে উঠায়া জীবনের মতো শেষ বাড়িতে আমাকে দাফন করবে। কথা কোন ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে,
কথা বলেন ঠিক কিনা? আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়া বিশেষ খাটে, কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথাগুলির ভেতরে আঘাত আছে না নাই? সুতরাং আজকে আমরা সিদ্ধান্ত নিলাম মসজিদে মাইকের এলান মুয়াজ্জিনের নয়, এটা মুয়াজ্জিন প্রতিনিধিত্ব করছেন যিনি, তিনি কে? কার প্রতিনিধিত্ব করছেন? আল্লাহ রহমান। এটা মুয়াজ্জিন শুধু রিলে করে সম্প্রচার করে শোনাচ্ছে। সুতরাং মুয়াজ্জিনের আজান শুনে আমরা কেউ পৃষ্ঠ প্রদর্শন করব না। ইনশাআল্লাহ তাহারত অর্জন করে মসজিদের দিকে পঙ্গপালের মতো ছুটে যাব। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর কোয়ালিটি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনের আলোচনা হবে, তাফসীর হবে, বায়ান হবে, তাকরীর হবে, হেদায়েতনামা পেশ করা হবে, এরা যা শুনবে শোনার সাথে সাথে সেটা মেনে নেবে। আগে যা মেনেছে কোরআনের আয়াত আবার মেনে নিল, সঙ্গে সঙ্গে তাদের ঈমানের পরিমাণ আরো বেড়ে গেল। রাজি আছি মুসলমান? এরপরে আসেন 3 নম্বর। এই পৃথিবীতে আমরা সব সময় নির্ভর করব কার উপর? ভরসা করব কার উপর? আল্লাহর উপর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটা জুতার ফিতা থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে সব ক্ষেত্রে আমরা তাওয়াক্কুল করব কার উপর? 4 নম্বর, খাঁটি ইমানদার হলে নামাজ লাগবে কিনা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, শুধু নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। আর নামাজ কায়েম করলেও সংসদে ইসলামী জনতাকে যেতে হবে। আল্লাহ বলেন নামাজ কায়েম করবে তারা সংসদে যাবে। যারা কোথায় আছে? সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি ইসলামী জনতা কোরআন সুন্নাহর ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়, ইনগ্রাল সেশন, একেবারে উদ্বোধনী অধিবেশনেই নামাজের বিল পাস হয়ে যাবে। তাতে আপনারা বেজার হয়েছে? হ্যাঁ, পুলিশেরা গোয়েন্দা বাহিনী তখন খুঁজতে থাকবে ফুলদিঘি নতুন কি না নবীন পাড়া, এখানে কে কে নতুন নতুন নামাজ কাজাকারী আছে, এদের তালিকাটা আস্তে করে গোয়েন্দা বাহিনী উপরে দেবে। তখন আর হুজুর খুঁজবে না, খালি বেনামাজি খুঁজবে, রিমান্ডে নিয়ে সাইজ করবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। তখন ভয়ের চোটে উজু ছাড়াই অনেকে কাম ছাড়বে, ঠিক কিনা? 1 দিন 2 দিন 4 দিন 5 দিন এভাবে সপ্তাহ চলে যাবে। ইনশাআল্লাহ 40 দিন যাওয়ার পরে, 1 মাস যাওয়ার পরে ওরে পিটালেও আর নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এরপরে সর্বশেষ, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন শুধুমাত্র মুখের কথা দিয়ে তো আর সিরা ভিজবে না। আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় যারা খরচ করবে এরাই হবে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা হলো প্রকৃত মুসলমান। জনগণ সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের অনেক দরজা আছে, অনেক মর্যাদা আছে। ওয়া মাগফিরা, ক্ষমা আছে। ওয়া রিজকুন কারীম, অনেক সম্মানিত সুন্দর সুন্দর রিজিক আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি।